উস্তাদ ডাকতে বলে, বাবা আমার পর বোঝার বাকি নাই, তুমি তো বুঝো নাই ওটা প্রজাপতির কোন বাগানা, ওটা ফেরেশতাদের নূরের পাখা, ফেরেশতাদের নূরের পথ, তুমি বুঝতে পারো নাই, তুমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছো। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার, যারা ইলম প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদাবান করে দিব, তাদের সম্মানকে সর্বোচ্চ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের সঙ্গে যেই থাকবে আল্লাহ তাআলা তাকেই উঁচু করে দেবে, সম্মান বাড়িয়ে দেবে। হুজুরদের কোরআনের সাথে সম্পর্ক, তাদেরকে বড় করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, এত দাম কোন রেজিস্ট্রার, কোন এমপি মন্ত্রী এত সম্মান পায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে 16 তারিখ ডক্টর মিজানুর রহমান সাহেব জামাতুল্লাহ যখন ময়মনসিংহ আসতেছে, বলতেছি জায়গায় দিতে পারবে না, এত মানুষ কেন ভালোবাসে? কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? তো যেমন মুহতারাম হাজিরিন, কোরআন শরীফের সাথে যেমন সাধারণ একটা কাপড় গিলাফ হিসাবে ব্যবহার হইলে সাধারণ কাপড়টাও দামি হয়ে যায়, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মানুষ চুমো খায়। কথা বলেন ঠিক কিনা? সাধারণ কাপড়টার দাম অত বেশি হয়ে যায়। ঠিক তদ্রুপ যখন একটা সাধারণ কাঠের টুকরাটি রেহাল বানানো হয়, কোরআনের সাথে লাগানো হয়, কোরআনের সাথে ব্যবহার করে পড়ানো হয়, তখন ওই সাধারণ কাঠের টুকরাটার সাধারণ থাকে না, ওই কোরআনের কারণে রেহালটাও অনেক দামি হয়ে যায়। কাঠের টুকরাটা অনেক দামি হয়ে যায়, যদি পায়ের সাথে লেগে যায় সঙ্গে সঙ্গে মানুষ বুকের সাথে জড়ায় নেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকমই একজন তলেবের আলেম যখন সকাল বিকাল সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার কারণে ওই ছোট্ট বাচ্চাটারও দামি করে দেয়। আর আপনারা তো জানেন, একটা তলেবের আলেম মাদ্রাসার ছাত্র যখন কবরের পাশ দেওয়া যায় 40 দিন পর্যন্ত কবরের আযাবগুলি মাফ হয়ে যায়। আরেকটা আলেমের কেমন মর্যাদা! একটা আলেম যখন বিদায় নেয়, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু তার জন্য দোয়া করতে থাকে, কান্না করতে থাকে তার জন্য। জমিন কান্না করে, আর রব্বুল আলামিন এই বান্দা, এই ওলি নামাজ পড়তো আমার বুকের উপর, আমার উপর সিজদা করতো, আমার বড় ভালো লাগতো, আজ থেকে তো আমার উপর আর সিজদা করবে না। আসমান কান্না করে। যখন একটা আল্লাহর ওলির ইবাদত করার কারণে ইবাদতের সওয়াবগুলো আসমানে উঠে যায়, তখন তার সওয়াবের কারণে আসমানটা শুকরানে বিমুখিত হয়ে যায়, মুখরিত হয়ে যায়। তখন আসমান বলে, আল্লাহ, এই আল্লাহর ওলি তুমি উঠায় নিলা, তার সওয়াবগুলো যখন আসমান দিয়ে উঠতো, তার শুকরানে আমরা খুব শান্তি পাইতাম, খুব ভালো লাগতো, আজ থেকে সেটা বন্ধ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, একটি ছাত্র ঘটনা পড়েছিলাম আমি একটি কিতাবে। খুব ভালো একজন ছাত্র ছিল, শুধুমাত্র একটা সমস্যা ছিল ওই ছাত্রের, মাদ্রাসায় প্রতিদিন দেরি করে যাইতো, পিছনের টেবিলে বসতো। উস্তাদ তাকে বলে দিছে, তুমি প্রতিদিন দেরি করে আসো কেন? কালকে তুমি সবার আগে আসবা, ক্লাসের শুরুতে বসবা, টেবিলে প্রথম টেবিলে বসবা। যখন নসিহত করে দিছে, ছাত্র বাড়িতে চলে গেছে। তারপরের দিন এখন যখন আসবে সে আবার দেরি করে আসছে, উস্তাদ বলতেছে যে আবার তুমি দেরি করে আসছো, আমি কালকে না তোমাকে বলে দিলাম যে তুমি আগে আগে আসবা, প্রথম টেবিলে তুমি বসবা, আজকে কেন দেরি করছো? উস্তাদ রাগান্বিত হয়ে তাকে মার দূর করছে, এমন মার দিছে, মারতে মারতে শরীরে দাগ বানিয়ে ফেলেছে। মারার পর যখন উস্তাদ তার রুমের মধ্যে যা বিশ্রাম নিচ্ছে, এমন সময় ছাত্রটা উস্তাদের ওই রুমের কিনারায় যাইয়া দরজার মধ্যে নখ দিছে। নখ দেওয়ার পর উস্তাদ বলতেছে, কে? ছাত্র বলতেছে, উস্তাদ আমি। হুজুর বলে, কেন রাখতেছ? ছাত্র বলে, হুজুর একটু খুলতেন যদি দরজা। দরজাটা খোলার পর ছাত্র হুজুরকে বলে, ও হুজুর, সেই হাত দিয়ে আমাকে আপনি আঘাত করছে,
এই হাতের মধ্যে কি আপনার ব্যথা হয়েছে? আপনার হাতটা একটু লাগাইয়া দেন, আপনার হাতের মধ্যে মলম লাগাইয়া দেয়, আপনার হাতের মধ্যে যদি ব্যথা পায়, কি চিন্তা করছে? তখন উস্তাদের কলিজার ভিতরে মায়া লাগে গেছে, অন্তরের ভিতরে কাজ করে ফেলছে। উস্তাদ বলতেছি, বাবা তোমাকে প্রতিদিন আমি বলছি আগে আসার জন্য, পরেও তোমাকে মায়ের দিলাম, তুমি দেরি করে কেন আসলা? তোমাকে এতবার বললাম। ছাত্র বলতেছে, হুজুর গো, আমি প্রতিদিন নিয়োগ করি তাড়াতাড়ি করে চলে আসবো, বাড়িতে খাবার দাবার শেষ করার পর আমি মাদ্রাসায় আসার জন্য যখন রওনা হই, আমি যখন বাড়ি থেকে রওনা হই, বাড়ি থেকে রওনা হবো, রাস্তা দিয়ে রওনা যাওয়ার সময় দেখি আমার সামনে কেমন জানি প্রজাপতি মার্কা পাখা আমার সামনে বাসিয়ে দেয়, মাটির সাথে বিছিয়ে দেয়। আমি মনে করি আমার যদি পা লাগে তাহলে প্রজাপতির পাখাগুলো ভেঙে যাবে, এই জন্য আমি সরাইয়া 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 আস্তে আস্তে আসি, এই জন্য আমার দেরি হয়ে যায়। উস্তাদ ডাকতে বলে, বাবা আমার পর বোঝার বাকি নাই, তুমি তো বুঝো নাই, ওটা প্রজাপতির কোনো পাখা না, ওটা ফেরেশতাদের নূরের পাখা, ফেরেশতাদের নূরের পথ, তুমি বুঝতে পারো নাই, তুমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছো। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। ফেরেশতাদের নূরের পরে এরকম বিছায়া দেয়। মুহতারাম হাজিরিন, অনেক অনেক ফজিলত একজন তোলাবেল আলেমের। আমি বসছি, তোমার সময় আগেও ছিল না, এখনো না। বাংলা সূরা 2-3টা কথা বললাম, ইনশাআল্লাহ সকলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন, সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।